না। যা হোক আমাদের ওয়ার্ক কমিটি। হ্যালো ফ্রেন্ড, আবার আমরা আপনাদের জন্য এনেছি নতুন একটা ব্লগ। এটা হচ্ছে সিউড়ির রেল স্টেশনের গেট, আর এটা হচ্ছে সিউড়ি রেল স্টেশনের গেট থেকে সিউড়ি স্টেশন আমরা এগিয়ে যাচ্ছি। এবং স্টেশন যাওয়ার ডান দিকে আমরা নেমে গেলাম এবং ব্লগটি পুরোটা দেখার অনুরোধ রইল। অনেক কিছু জানতে পারবেন এবং লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, তাহলে না শেয়ারও করবেন। তো ফ্রেন্ডস, আপনারা যারা দেখছেন আমাদের এই সিউড়ি ব্লগ, আপনারা প্রতিনিয়ত আমাদের ব্লগ দেখেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি, যেটা আমরা বললাম, রেল স্টেশনের যে রাস্তাটা আছে, সিউড়ি রেল স্টেশন গেট থেকে রেল স্টেশন অবধি যে রাস্তাটা, আর পাশে যেটা কবরস্থান। তো ফ্রেন্ডস, যারা দেখছো, এটা আজকে মসজিদটা আমরা দেখাবো, পুরো মসজিদের ভেতর দেখাবো। তো আসুন আমরা ভিতরটা একবার দেখি। খুব সুন্দরভাবে কাজগুলো, টাইলসগুলো বসানো হয়েছে এবং এটা স্বাভাবিকভাবে ওপরে লাইট লাগানো আছে, বিভিন্ন কালারিং লাইট দেওয়া আছে। তো রাত্রেবেলায় এইগুলো যখন লাইটগুলো, তো ফ্রেন্ডস, এটা হচ্ছে খুবই সুন্দর একটা মসজিদ। আপনারা যেটা দেখছেন, এটা একদম কিন্তু ফাঁকা হলঘর হয়। মসজিদের ভিতরে কিন্তু কোনো কিছু থাকে না, জাস্ট একটা যেমন হলঘর হয় সেরকম একটা হলঘর। তো আজকে আপনারা যেটা দেখছেন, আর এটা হচ্ছে মেম্বার। এর ওপরে এখন যেসব জিনিসগুলো আছে ওগুলো এখন কমপ্লিট হয়নি, সাউন্ড সিস্টেম আছে। তো এইটা একদম কিন্তু ফাঁকা হয়, এটা হচ্ছে মেম্বার। আর এর ওপর থেকে ইমাম সাহেব, মানে যিনি লিডার, তিনি এখান থেকে সমস্ত কিছু ভাষণ বা খুতবা যেটা হয় সেটা দিয়ে থাকেন। এবং আপনারা এটা যেটা দেখছেন, এটা হচ্ছে খুবই সুন্দর একটা মসজিদের ভিতর, যেটা দেখুন একদম স্বর্ণ। আর এটা হচ্ছে মেম্বার, মানে হচ্ছে বসার যেটা জায়গা। আর এদিকে আপনারা যেটা দেখছেন ফ্রেন্ডস, এটা হচ্ছে সামনে একটা জায়গা যেটাকে মেম্বার আছে, বা সাইডে এখানে একদম ফাঁকার, এত সুন্দর এটার কাজ, একদম স্বর্ণ। ওই জন্যই এটাকে স্বর্ণ মসজিদ হবে বলেই এখনো অবধি সিদ্ধান্ত হয়েছে। এবং এটা কবরস্থান এখান থেকে এই জায়গাটা পুরো মসজিদের জন্য ব্যবহার করা হয় খুব সুন্দরভাবে। সো মসজিদের ওপরে আমরা চেপেছি এবং মসজিদের ওপর থেকে আমার বাইরের দৃশ্য দেখছি অসাধারণ। চারিদিকে কবরস্থান, ওই যে দেখছেন ওই জায়গাটা পুরো কবরস্থান, আর এই পাশটা ফাঁকা রাখা হয়েছে। তো পুরো একটা ফাঁকা হলঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কারণ এই সবেমাত্র কাজ হয়েছে, এখন পরিষ্কার হচ্ছে। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অজুখানা। তো এখানে অজু করার জায়গা, এখানে হচ্ছে মানে নামাজের আগে পবিত্রতা খুব জরুরি হয়, সেটার জন্য অজুর একটা প্রসেস আছে। তো সেই প্রসেসে এখানে অজু করা হয়। তো অজুটা হয়, এগুলো অজুতে এখনো জল আছে। তো এখানে হচ্ছে যে নামাজ পড়ার আগে মানে বিশেষ পদ্ধতিতে একটা পবিত্র হওয়ার প্রসেস আছে, যেটা মুখে, নাকে বা কানে পানি নিয়ে একটা ব্যবস্থা। তো সেটাকে সহজ ভাষায় আমি যদি বলতে চাই, অজু বলা হয়। তো স্বর্ণ মসজিদ যদি এখন নামকরণ হয়নি, যেহেতু এটা গোল্ড কালার এবং রাত্রেবেলা লাইটে দারুণ অসাধারণ লাগে। তো গোল্ড মক্স, বা যদি বাংলায় বলা যায় স্বর্ণ মসজিদ বলে আমরা এখন বলছি, পরে নামকরণ নিশ্চয় হয়ে যাবে। তো প্রথমে এই মসজিদটা দীর্ঘদিনের একটা মানুষের চাহিদা ছিল, সিউড়ি থেকে স্টেশনে একটা মসজিদ হোক। এটা বিগত 10 বছর ধরে চিন্তা ভাবনার মধ্যেই ছিল, কিন্তু এটা ছিল না। যা হোক আমাদের ওয়ার্ক কমিটি তত্ত্বাবধানে এবং তাদের চিন্তা ভাবনায় সিউড়ি এবং বীরভূমবাসী তার সাহায্যে এই মসজিদটা তৈরি হয়েছে। আচ্ছা, কত জায়গা এটা? আমাদের 150 একর জায়গা। 150 একর জায়গা। এখানেও আসি, এখানে মোটামুটি এসে এই পর্যন্ত আছি এখন, তারপরে নামাজে এখন সামিল হতে হবে। হ্যাঁ।